মানুষ সৃষ্ট কারণে ঝিনাইদহ জেলার ওপর দিয়ে প্রবাহিত ১২টি নদ নদী মরে গেছে। অনেক বছর আগেই নাব্যতা হারিয়েছে, এখন নদীর বুকে ধান চাষ হচ্ছে। ঘটেছে পরিবেশ বিপর্যয়, নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। মরে যাওয়া নদী তীরবর্তী মানুষের দাবি খননের মাধ্যমে নদীগুলো পুনর্জীবিত করার। ঝিনাইদহ জেলার উপর দিয়ে প্রবাহিত কালীগঙ্গা, ডাকুয়া, নবগঙ্গা, চিত্রা, ভৈরব, ফটকি নদী একসময় প্রবাহমান ছিল। কোনো কোনো নদীতে বড় বড় লঞ্চ ও মহাজনী নৌকা চলত। তখন নৌপথে স্বল্প ব্যয়ে পণ্য পরিবহন করা হতো। নদীগুলোর উৎস মুখে বাঁধ দিয়ে বন্ধ করায় নদীগুলোর মৃত্যু হয়েছে। পানির উৎস বন্ধ হয়ে গেছে। তারপর নদী দখল শুরু হয়। এরপর নদীগুলোর বুকে শুরু হয় চাষাবাদ। লঞ্চ চলা দেখেছি, বড় বড় লোক চলা দেখেছি। এখন নদী একদম শুকিয়ে গেছে। কালী নদীর পাশে বাড়ি এবং এখন নদী মরিয়ে খাল হয়ে গেছে। ওই অন্য ব্যবসা বাণিজ্য করে সবাই চলি খাই। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে নদীগুলো খনন করে পানির প্রবাহ ঠিক রাখার দাবি জেলাবাসীর। প্রায় ১২-১৪টি নদী প্রবাহিত হয়ে গেছে। এগুলি এখন সব সচল নেই, অধিকাংশই মৃতপ্রায় বলা চলে। নদীগুলো সব মরে যাচ্ছে, মৃতপ্রায়। এর অন্যতম কারণ মানুষ সৃষ্ট বাধা। মানুষ এগুলো দখল করছে। নদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরও খননের কথা বলছে। আর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে খননের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ঝিনাইদহ জেলার অধিকাংশ নদী আজ দখল এবং দূষণে জর্জরিত। নদীগুলো অধিকাংশ মৃতপ্রায় এবং আমরা সরেজমিনে যে পরিদর্শনে দেখেছি অধিকাংশ নদী আজ কৃষি জমিতে পরিণত। কিন্তু দখল এবং দূষণ রোধকল্পে আমরা জরুরি ব্যবস্থা নিচ্ছি এবং এই প্রক্রিয়াটা আমরা চলমান রেখেছি। নদীগুলো অন্তর্ভুক্ত করে আমরা ডাক পাঠিয়েছি। সেখান থেকে আমাদের একনেকে পাশের অপেক্ষায় আছে। খাল খনন প্রকল্পের ফেজ 2 পাশ হইলে এই নদীগুলা পুনর্খনন করে আবার পুনর্জীবিত করা সম্ভব হইবে। নদীগুলো খনন করলে মৎস্য সম্পদ বাড়ার পাশাপাশি স্বল্প ব্যয়ে আবারও নৌবাণিজ্য শুরু সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।